আম্মা আম্মা থাক বাবা, বাইসা থাক। আরে থাক থাক বাবা থাক থাক আল্লাহ জাগাল শালি কেমন আছো তুমি? কেমন আছো তোমরা বাবা, ভালো আছো? আহ, হইছে থাক, আর তোমাকে খবর নেওয়া লাগবে না আমরা কেমন আছি। আমরা আসার আগে বাড়ির সামনে একটা লোক দাঁড় করে রাখো না কেন? কি খোঁজ মা, বাড়ির সামনে লোক দাঁড় করে রাখবো কেন? বাড়ির সামনে লোক দাঁড় করে রাখবা এই জন্য যাতে আমরা আসার সাথে সাথে আমাকে ব্যাগপত্র নামায় নিতে পারে, আমাকে আগায় নিতে পারে। অথচ তোমরা বাড়ির সামনে একটা লোক দাঁড় করে রাখো নাই। আমার স্বামী কত কষ্ট করে ব্যাগপত্রগুলো নামায় নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, এখন চল ঘরে চল। অটো ভাড়া না দিয়ে ছিল তো আব্বা, অটো ভাড়াটা দিয়ে দাও তো। আরে কি বলতেছো তুমি? অটো ভাড়া করে নিয়ে এসে আমরা অটো ভাড়া দিব, আমরা আব্বা দিব কে? তুমি এটা কি কইতেছো? তুমি অটো ভাড়া দিতে যাবা কেন? তুমি আসছো তোমার শ্বশুর বাড়িতে বেড়াইতে, তোমার শ্বশুর বাড়িতে তোমার অটো ভাড়া সহ তোমার যাবতীয় খরচপাতি সব তোমার শ্বশুর বহন করবে। খবরদার, তোমার পকেট থেকে কিন্তু এক পয়সাও খরচ করবা না। আব্বা তুমি দাঁড়াইছো কেন? যাও অটো ভাড়া দাও। আরে কি বলতেছো? অটো দিয়ে আসলাম আমরা, আব্বা যদি অটো ভাড়া দেয় বিষয়টা কেমন দেখায় না? এটা খারাপ লাগতেছে। আব্বা আমি দিতেছি। না না জামাই কোনো সমস্যা নেই, আমি ভাড়া দিতে। এই মা আয় বিতে চল, আয় আয়। আর ভিতরে যাবো কি আব্বা? তুমি কিন্তু একটা জিনিস মারাত্মক ভুল করছো। কি ভুল করছিল মা? আমার জামাই আমার বাপের বাড়িতে এসে আমার বাপ মার পায়ে হাত দিয়ে সালাম করলো, অথচ তোমরা কেউ তোমার জামাইরে সালামি দিলা না। না, বিষয়টা আমার একদম ভালো লাগলো না, আমি খুব মাইন্ড করলাম। আব্বা দাও তোমার জামাইরে সালামি দাও। ফাতেমা তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি কি নতুন জামাই যে সালাম করলে সালামি দিতেই হইব? তো নতুন নাকি? শুনো, শ্বশুর বাড়িতে জামাই কোনোদিনও পুরান হয় না, আর তার উপরে তুমি আমার স্বামী, তুমি তো সারা জীবন নতুন থাকবা। কি আব্বা কি চিন্তা করতেছো? দাও তোমার জামাইরে সালামি দাও।